আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হলো লেমি সূত্রের উপর যে ম্যাথগুলো দেয়া থাকবে সেই ম্যাথগুলো। তো যদি সেমিস্টার ফাইনাল পরীক্ষায় লেমির উপর কোনো ম্যাথ আসে তাহলে এই রকম টাইপের ম্যাথ আসবে। তো প্রথমেই জানতে হবে যে লেমি সূত্রটা আসলে কি। লেমি সূত্র হচ্ছে হলো একটা বস্তুতে যদি তিনটা বল ক্রিয়া করে, অর্থাৎ একটা একটা যদি একটা বিন্দু হয়, এই বিন্দুতে যদি তিনটা বল ক্রিয়া করে এবং বিন্দুটা যদি হলো বস্তুগুলো এই তিনটা যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে যে এই যে প্রত্যেকটা যে বল আছে, তাহলে প্রত্যেকটার বল হবে অপর দুই কোণের সাইনের সমানুপাতিক। তো এখানে মূল বিষয়টা হচ্ছে হলো এই যে কোণগুলো যে আছে সেই কোণগুলো বের করা। লেমি সূত্রটা মানে কেমন, যে পি কিউ আর হয়, তাহলে পি ভাগ সাইন আলফা ইকুয়ালস টু কিউ ভাগ সাইন বিটা ইকুয়ালস টু আর ভাগ সাইন গামা, মানে এই যে আলফা বিটা গামা। তো লেমির সূত্র যদি এটা হয় তাহলে এই আঙ্গিকে যদি এই ম্যাথগুলো সলভ করতে যাও, তাহলে সর্বপ্রথম তোমাকে হলো এই যে কোণগুলো বের করতে হবে। তো দেখো এখানে কিন্তু একটা জয়েন্ট আছে, এই যে এখানে একটা টান দিছে, মানে প্রশ্নে বলা থাকবে যে নিচের চিত্রটির এই যে ডাব্লিউ এর মান বের করো। দেখো ডাব্লিউ এর মান কিন্তু দেয়া নেই। তো ডাব্লিউ এর মান বের করতে বলবে, অথবা বলবে যে এই যে একটা টান দিয়ে রাখছে যে এ বি, তাহলে এ বি এর টান বের করো, অথবা সি ডি এর টান বের করো, যে কোনো কিছু চাইতে পারে। তো প্রশ্নে দিয়ে দিয়েছে যে থিটার মান 120 ডিগ্রি, অর্থাৎ এই যে থিটাটা আছে 120 ডিগ্রি এবং ডাব্লিউ এর মান কত। তো এই তুমি যদি চিত্রটা থিসিস করতে যাও তাহলে কি দেখতে পাচ্ছ, এখানে একটা বি পয়েন্ট আছে, বি পয়েন্টে একটা জয়েন্ট আছে। তো এই জয়েন্টটা কি, এই দিকে একটা বল গেছে, এই দিকে একটা, এই দিকে একটা, তাহলে তিনটা বল থাকলে লেমি সূত্র আমরা ইউজ করতে পারবো। আবার এই যে সি পয়েন্টে একটা হলো জয়েন্ট আছে, তো এখান থেকে তুমি এই দিকে একটা যাইতে পারবা, এই দিকে একটা, এই দিকে একটা, তাহলে এখানে একটা লেমি সূত্র হবে। এখন আমরা কোন পয়েন্টটা আগে নেব। দেখো এখানে কিন্তু ভেঙে ভেঙে করতে হবে, ভেঙে ভেঙে না করলে তোমার টানগুলো বের হবে না। কারণ কি, দেখো তো এই বলটা, এই টানটা তো তোমার দেয়া নেই, দেয়া আছে কি, তুমি যদি প্রথমে এই পয়েন্টে নাও, সাপোজ ধরে নিলাম যে এই পয়েন্ট নিলাম আমরা, তাহলে এই পয়েন্ট যদি নেই তাহলে আমরা কয়টা জিনিস পাবো, এই যে একটা জিনিস, দুইটা জিনিস, তিনটা জিনিস। তাহলে এখানে আননোন কয়টা, দেখো তো একটা দুইটা তিনটাই আননোন। এই টানটা তো আমার জানা নাই, এই টানটাও জানা নেই, আবার ডাব্লিউ এর মানও জানা নেই, আমরা বের করব। তাহলে এখানে তিনটা যদি আননোন থাকে, তাহলে কি মনে করো এই জিনিসটার মধ্যে তিনটাই আননোন, তাহলে কি আমরা একটা জিনিস বের করতে পারবো। মানে যদি একটা জিনিস জানা থাকে তাহলে আমরা বাকি দুইটা বের করতে পারবো। যেমন এই যে এই ম্যাথটায় দেখো, এই যে একটা দুইটা তিনটা, তিনটার মধ্যে একটা জানা, তাহলে আমরা বাকি দুইটার মান বের করতে পারবো। তার মানে তোমাকে নিতে হবে সর্বপ্রথম বি পয়েন্ট। তাহলে আমরা যদি বি পয়েন্ট নেই, অর্থাৎ ফর বি পয়েন্ট, তাহলে আমরা সর্বপ্রথম বি পয়েন্টের কাজ করব। তাহলে বি পয়েন্টের যদি আমরা আমরা এটা যদি আমরা ভেঙে দেই, তাহলে দেখো এখানে যদি আমরা চতুর্ভাগ অঙ্কন করি, সিম্পলি চতুর্ভাগ অঙ্কন করো, তাহলে এই চিত্রটা যদি এখানে আনো, তাহলে দেখো কি হয়। তাহলে দেখো এই যে এখান থেকে এখানে একটা কি বিসি না, এখান থেকে এখানে একটা টান গেছে, কি এটা টান, টিতে টেনশন, টান টি বিসি, বিসি টান গেছে। আবার এখান থেকে একটা টান গেছে কি এ বি, তাহলে এখান থেকে এ বি টান গেছে, এখান থেকে এ বি টান গেছে, তাহলে টি এ বি। তো টি এ বি যদি যায়, তো এখন দেখো কোনগুলো কীভাবে বসাবো। তো এখানে তোমাকে একটা ক্লু দিয়ে দিছে যে এটা হলো 60 ডিগ্রি। তা আমরা কি জানি, যদি দুইটা সমান্তরাল থাকে আর যদি একটা সরলরেখা টানা হয়, তাহলে এই কোণ, এই যে এই কোণ ইকুয়ালস টু এই কোণ হবে। তো দেখো তো এই যে এই কোণ ইকুয়ালস টু এই কোণ হবে, তারপর এই যে বিপরীত এই কোণ ইকুয়ালস টু এই কোণ, তারপর এই কোণ ইকুয়ালস টু এই কোণ, বিপরীত কোণগুলো সমান হয়। তো আমরা কি বলতে পারি, এই কোণ ইকুয়ালস টু এই কোণ বলতে পারি না, বিপরীত কোণ সমান, তার মানে এটাও 60 ডিগ্রি, এই যে এটা হলো 60 ডিগ্রি। আবার এটা তো দেওয়াই আছে, প্রশ্নে দেওয়া আছে যে এটা 75 ডিগ্রি। তাহলে আমার এইটুক কত হবে, 15 ডিগ্রি, তাই না। তো এখন যদি তুমি এখানে লেমি বসাইতে চাও, তাহলে দেখো কি করা যায়। তোমার বল কয়টা, এই যে এটা কিন্তু তোমার ওজন, এটা নিচে ওজন না, এই যে ওজন 10 কিলো নিউটন। তাহলে দেখো তিনটা বল, তাহলে তোমার লেমির আঙ্গিকে যদি বসাইতে চাও, তাহলে এই দিকে একটা বল পড়ে, এই দিকে একটা, আর হলো এই দিকে একটা। তো এদিকে কত গেল, 10 কিলো নিউটন, এদিকে এটা টিবিসি, আর এটা কি হয় টি এবি।
তাহলে দেখো তো, তুমি যদি চতুর্ভাগ অঙ্কন করো তাহলে কি হয়? তাহলে এই যে এই বলটা যদি বিবেচনা করো, তাহলে এই বল অপর দুই বলের কোণের সাইনের সমানুপাতিক। অর্থাৎ অপর দুই বল কোনটা? এই যে এই দুইটা, তাহলে এটার কোণ কত? 75 ডিগ্রি দেয়া আছে। তারপর যদি এই বল বিবেচনা করো, তাহলে অপর দুই বল কোনটা? এটা আর এটা, তাহলে এটার মধ্যবর্তী কোণ কত এখন হয় দেখো তো। তাহলে এটা হলো 60 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি, তাহলে 150 ডিগ্রি। আবার তাহলে এটা কত হয়? তাহলে দুইটা যোগ করে যদি 360 থেকে বাদ দাও, তাহলে এটা পাবা। অথবা তোমার হলো, দেখো এটা যদি 60 হয়, তাহলে এইটুক 30, আবার এইটুক 30 যোগ 90 যোগ 15, তাহলে কত হয়? 100, কত হয়? 100 হলো 35 ডিগ্রি, তাহলে কত হয়? 135 ডিগ্রি। তো এখান থেকে তুমি লেমি সূত্র অনুযায়ী বসাইতে পাবা যে টি এ বি ইকুয়ালস টু সাইন, এই যে এর বিপরীত বল কোণ কত? 75 ডিগ্রি, ইকুয়ালস টু কী লেখা যায়? এই যে টি এ বি টিবিসি ইকুয়ালস টু এর বিপরীত কোণ কত? 150 ডিগ্রি, সাইন 150 ডিগ্রি ইকুয়ালস টু 10 ডিভাইডেড বাই এর বিপরীত কোণ কত? 135 ডিগ্রি, সাইন 135 ডিগ্রি। তো এখান থেকে তুমি যখন মানে যে কোনো একটা নেবা, এটা ইকুয়াল এটা, এটা ইকুয়াল এটা যদি নাও, তাহলে তুমি এখান থেকে টি এ বি এর মান পাবা, টি বিসি এর মান পাবা। তাহলে টি এ বি এর মান কত পাবা? টি এ বি এর মান পাবা হলো 13.66 কিলো নিউটন, আর হলো এটার মান পাবা হলো 7.07 কিলো নিউটন। তো তুমি একটা পয়েন্টের মান পাইলা। তো এখন তুমি সেকেন্ড পয়েন্টে আসো। দেখো তুমি কিন্তু এই জিনিসটার মান পেয়ে গেলা। তো এই জিনিসটার মান যদি পেয়ে যাও, তাহলে তুমি সেকেন্ডটায় আসো, সি পয়েন্টে। তাহলে ফর সি পয়েন্ট, তাহলে সি পয়েন্টে যদি আসো, তাহলে কি দেখা যায় যে যদি তুমি এখানে চতুর্ভাগ বিবেচনা করো, তাহলে এটা এভাবে যায় না। তো এটাকে যদি তুমি এখানে ভেঙে আনো, চতুর্ভাগটা ভেঙে আনো, তাহলে ডাব্লু এদিকে গেছে, তারপর কি একটা টান গেছে এদিক সিডি, অর্থাৎ এখান থেকে একটা টান টি সিডি গেছে। আবার এদিক থেকে একটা টান গেছে কি? বিসি টান, যেটা আমরা বের করলাম টিবিসি একটু আগে। তাহলে এটা হলো টি বিসি টান। তো এখন দেখো কোণ কীভাবে দেবা। তো দেখো একটু আগে কি করলাম আমরা, এখানে দেখো এটা 15 ডিগ্রি না, এটা যদি 75 হয়, এটা 15 হবে, তাহলে 90 হবে। তা এই কোণ ইকুয়ালস টু, এই যে বিপরীত কোণ সমান, তাহলে 15 ডিগ্রি, তাহলে এইটুক 15 ডিগ্রি, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? এইটুক হলো 15 ডিগ্রি। এই যে দেখো বিপরীত কোণ যেহেতু সমান হয়, তা এইটুক 15 ডিগ্রি মানে কি? তাহলে এইটুক 15 ডিগ্রি। তা এইটা মানে যে এটা আমরা ভেঙে আনলাম যে 15 ডিগ্রি। তো এটা যদি 15 ডিগ্রি হয়, আবার এই যে আমার কিন্তু এখান থেকে এটা থেটা দেওয়া প্রশ্নে, তো এটা থেকে এটা থেটা, তার থেটার মানে 120 ডিগ্রি দেওয়া। তাহলে এখন যদি তুমি লেমির বসাও, তাহলে বিষয়টা কেমন হয়? তো এটা ডাব্লু, মানে এটা যদি পয়েন্ট হয়, এটা ডাব্লু, এটা গেল হলো টিসিডি, এটা গেল টিবিসি। তো এটা গেল টিসিডি, এটা গেল টিবিসি, আর এটা গেল ডাব্লিউ। তো টিবিসি এর মান তো জানাই আছে আমাদের কত, এই যে বের হলো একটু আগে টিবিসি এর মান। তো টিসিডি এর মান বের হবে, এবার ডাব্লিউ এর মান বের হবে। তাহলে এখন যদি কোণ বসাইতে চাও, তাহলে কি হয় দেখো তো। এখন দেখো এইটুক কিন্তু 15 ডিগ্রি। তো এটা যদি 15 ডিগ্রি হয়, তাহলে এর বিপরীত বল দুইটা কি? এটা আর এটা, তাহলে এর মধ্যবর্তী কোণ কত হবে? 90 যোগ 15, অর্থাৎ 105 ডিগ্রি। এই যে এইটুক 15, এইটুক 90, 105। তারপরে টিবিসি এর বিপরীত বল এই দুইটা, তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ কত হবে? দেখো এই যে এটা কিন্তু 120 ডিগ্রি দেয়া আছে, তাহলে এই দুইটা যোগ করে 360 থেকে যদি যত বাদ দিবা, ততই হবে এটা। তাহলে এটা কত হবে তোমার? দেখো 360 থেকে এই দুইটা যোগফল করলে, বাদ দিলে হবে তোমার হলো 135 ডিগ্রি। তাহলে এখান থেকে সেম প্রসিডিউর কী করবা? টিবিসি ডিভাইডেড বাই টিবিসি ইকুয়াল কত? টিবিসি ইকুয়াল 7.07 ডিভাইডেড বাই সাইন এর বিপরীত কত? 135 ডিগ্রি ইকুয়ালস টু কি? টিসিডি সাইন
এর বিপরীত কত 105 ইকুয়ালস টু ডাব্লিউ সাইন 120। তো এখান থেকে তুমি সিডি এর মান পাবা আর ডাব্লিউ এর মান পাবা। তো আমাদের প্রশ্নে চাইছে ডাব্লিউ এর মান, সো ডাব্লিউ এর মান তুমি এটা ইকুয়াল এটা লিখবা, তাহলে তুমি ডাব্লিউ এর মান পেয়ে যাবে।